কিন্তু আজকে খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে জুলাই বিপ্লবের 2 বছর পরে নির্বাচিত সরকার আসার পর আমরা আশা করেছিলাম বিপ্লবের সে আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে, কিন্তু আজকে আমরা হতাশ হয়েছি। আমরা দেখতে পেয়েছি গত 3 আগস্ট শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রজ্ঞাপন হয়েছে, সেই প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি এখন থেকে সকল বেসরকারি স্কুল কলেজের যে নিয়োগের সুপারিশ করবে স্কুল কলেজের ম্যানেজিং কমিটি। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করবে না, এনটিআরসি শুধু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এর মাধ্যম হলো প্রত্যেকটা স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছে, কারা দায়িত্বে আছে? যারা ইতিপূর্বে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে। বিএনপি সরকারের অযৌক্তিক, অবৈধ, গণবিরোধী, দুর্নীতিপরায়ণ সিদ্ধান্তের প্রতিবাদে মুহূর্তেই ডাকসু শিবির জনতা বিবৃতি দিয়ে তারপরে সাথে সাথে রাজপথে নেমে গিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড চিরতরে গড়িয়ে দেওয়ার জন্য কি তবে এই এক কলমের খোঁচাই যথেষ্ট? আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, অনুরোধ করব তাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি। এনটিআরসি নয়, ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ। সরকারের এই সিদ্ধান্ত নিতে না নিতেই দেশজুড়ে ব্যাপক আলোচনা, সমালোচনা, বিতর্কের জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে আবারও হয়তোবা শিক্ষাঙ্গনকে দলীয়করণ করার একটা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ডাকসুর ভিপি সাদিক কায়েম রীতিমতো কঠিন হুঁশিয়ারি দিয়ে কঠোর বার্তা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, শিবিরের নেতাকর্মীরা এবং সাদিক কায়েম কী বলল, কঠিন হুঁশিয়ারি দিয়ে বিএনপির উদ্দেশ্যে, বিএনপি সরকারকে নিয়ে কী বলল, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে। আমাদের বিএনপি সরকার জনগণের কথা ভাবছে না, তারা ভাবছে কীভাবে দলীয় নেতাদের পেট ভরানো যায়। এ কথাও বলেছে সাদিক কায়েম। চলুন কথা না বাড়িয়ে ঢাকসুর ভিপি সাদিক কায়েম রাজপথে নেমে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে কি জানালেন। চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে সেই ছাত্র দল, যুব দল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা, চাচা, খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। জুলাই বিপ্লবে আমাদের 1400-এর অধিক শহীদ ভাই বোনরা জীবন দিয়েছিল একটি মেধাভিত্তিক সমাজ বিনির্মাণ করার জন্য। এই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোটা থাকবে না, চাকরির ক্ষেত্রে কমিটির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে কোনো চাকরি হবে না, চাকরির ক্ষেত্রে মামা, খালু, চাচাদের পরিচয় দিয়ে স্বজন প্রীতির মাধ্যমে কোনো ধরনের নিয়োগ হবে না। কিন্তু আজকে খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে জুলাই বিপ্লবের 2 বছর পরে নির্বাচিত সরকার আসার পর আমরা আশা করেছিলাম বিপ্লবের সে আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে, কিন্তু আজকে আমরা হতাশ হয়েছি। আজকে নির্বাচিত হওয়ার 6 মাস পরে আমরা দেখতে পাচ্ছি পুরো ছাত্র সমাজের পেটে লাথি দেওয়ার জন্য বর্তমান সরকার বন্দোবস্ত করেছে। আমরা দেখতে পেয়েছি গত 3 আগস্ট শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি প্রজ্ঞাপন হয়েছে, সেই প্রজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি এখন থেকে সকল বেসরকারি স্কুল কলেজের যে নিয়োগের সুপারিশ করবে স্কুল কলেজের ম্যানেজিং কমিটি। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করবে না, এনটিআরসি শুধু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এর মাধ্যম হলো প্রত্যেকটা স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছে, কারা দায়িত্বে আছে? যারা ইতিপূর্বে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে সেই ছাত্র দল, যুব দল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা, চাচা, খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করতে পারবে না। এই একটা জাতির জন্য লজ্জা, পুরো জাতিকে, শিক্ষা ব্যবস্থাকে, মেধাকে এই বিএনপি সরকার, তারেক জিয়া সরকার তারা ধ্বংস করে দিতে চায়। সুতরাং আমাদেরকে আবার জাগ্রত হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায্য দাবির বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমি বাংলাদেশের ছাত্র সমাজকে এবং সকল নাগরিকদেরকে আহ্বান করব, আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আমরা কি পারবো? আমরা বাংলাদেশের সকল
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকটা জায়গায় এই অন্যায্য কমিটি বাণিজ্যের বিরুদ্ধে এবং এই কমিটির মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়োগের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। একই সাথে আমি বর্তমান সরকার, তারেক জিয়া সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের স্লোগান দেখতে পেয়েছি সবার আগে বাংলাদেশ, আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে হলো কমিটি, সবার আগে হলো বাণিজ্য, সবার আগে হলো দুর্নীতি, সবার আগে হলো শিক্ষাঙ্গনের সন্ত্রাস, সবার আগে হলো দুর্নীতির মাধ্যমে এই নিয়োগের মাধ্যমে পুরো শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা। বিএনপি সরকারের অযৌক্তিক, অবৈধ, গণবিরোধী, দুর্নীতি পরায়ণ সিদ্ধান্তের প্রতিবাদে মুহূর্তেই ডাকসু শিবির জনতা বিবৃতি দিয়ে তারপরে সাথে সাথে রাজপথে নেমে গিয়েছে এবং বিএনপিকে ভয় ধরেছে, এখন পিছু হটতে শুরু করেছে। দর্শক, শিক্ষক নিয়োগে যে মহা দুর্নীতির উদ্যোগ বিএনপি সরকার নিয়েছিল, না সেটা টিকছে না, টিকবে না। অলরেডি আমরা বিজয়ের আলামত পেয়ে গেছি। আমরা এর আগের আলোচনায় প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন যে শিক্ষক মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসি শুধু সনদ দিবে। আর দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কারা বা অন্যান্য কমিটির লোকজন কারা? বিএনপি, এমপির স্ত্রী, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি, অল আর বিএনপি। এর মানে পুরো বাংলাদেশের সমস্ত শিক্ষক নিয়োগ হবে বিএনপি যাকে চাইবে তা সে হবে, এবং এগুলো বিএনপি যাকে চাইবে সে বিএনপি পরিবারের হলো বিএনপিকে টাকা দিতে হবে। কারণ এটা হচ্ছে বিএনপির চরিত্র। ঘুষ ছাড়া বিএনপি কিছু বোঝা। পৃথিবীর অন্যতম বড় ঘুষখোর সরকার বিএনপি সরকার। বিএনপির চাইতে বড় ঘুষখোর সরকার পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। দেখেন না বাংলাদেশের লোডশেডিং কেমন? বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হওয়ার পর সবচাইতে বেশি লোডশেডিং এখন। ইউনূস সরকার, হাসিনা সরকার কারো আমলে এখন যে লোডশেডিং হচ্ছে তার সিটে ফোটা লোডশেডিং হয়নি, তার ধারে কাছেও লোডশেডিং হয়নি। কি জন্যে? এটা হচ্ছে একটা চোরের সরকার, এরা দুর্নীতিবাজ সরকার। এরা 7 গুণ বেশি টাকা দিয়ে আদানি থেকে বিদ্যুৎ আনে, ঝাড়খণ্ড থেকে। দর্শক, এরা ওই বিদ্যুতের টাকা মেরে খায়, জনগণের পকেট কেটে ভুতুরে বিল দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেয়। এখন আবার 8,000 কোটি টাকার দুর্নীতির মহা বন্দোবস্ত করেছে, যার মাধ্যমে দল চালাবে। 1000 কোটি টাকা আয় হবে এর মধ্য দিয়ে। কি সেটা? যে এনটিআরসি যে শিক্ষক নিয়োগ দেয় এটা দিতে পারবে না, শিক্ষক নিয়োগ দেবে কমিটি। কমিটি নিয়োগ দেওয়া মানে হচ্ছে টাকা দাও, 5 লাখ, 10 লাখ, 7 লাখ টাকা দাও। পিয়ন হতে হলো 5 লাখ টাকা দাও। তো দর্শক, অবশ্য পিয়ন এগুলো এখনো কমিটির হাতে আছে। কোনো কিছু কমিটির হাতে থাকতে পারবে না। আমার দাবি তো কোনো কমিটিই থাকতে পারবে না। কিসের কমিটি? কমিটি রাখবে কেন? এখানে শিক্ষকদের বেতনে সাইন করবে ইউএনও কিংবা ডিসি। শিক্ষা মন্ত্রণালয় একটা কাঠামোর মাধ্যমে চলবে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার কমিটিতে থাকতে পারবে না, কেউ এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট। এটা আমার বিশ্লেষণ, দাবি। যদি কোনো ট্রাস্টের বেসরকারি প্রতিষ্ঠানে সেখানে থাকুক যারা ট্রাস্ট করেছে তারা মালিকরা, কিন্তু এমপিওভুক্ত, দ্যাট মিন সরকার, মানি অর্ডার, মানে পেমেন্ট অর্ডার, মানে সরকার টাকা দেয়। এখানে কোনো কমিটি কোনো প্রয়োজন নেই। তার উপর আবার কমিটির হাতে নিয়োগ দেয়া। কিন্তু মজার বিষয়, শিবির প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কঠিন প্রতিবাদ জানিয়েছে, এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। মুহূর্তের মধ্যেই ডাকসু বিবি সাদিক কায়েম বৃষ্টিতে ভিজে রাজপথে নেমে গেছেন। ডাকসু নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতারা রাজপথে নেমে গেছে। আর তাতে বিএনপির ভয় ধরেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। ছাত্রদল নেতারা বলা শুরু করেছে, না 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 ভাই, এরকম চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি। তাহলে ছাত্রদল যেহেতু বলা শুরু করেছে না এরকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বোঝা গেছে যে এই বিষয়ে বিএনপি সামনের দিকে আগাবে না। ডাকসু যেহেতু রাজপথে নেমে গেছে, শিবির যেহেতু রাজপথে নেমে গেছে, দিস ইজ পলিটিক্স। জনগুরুত্বপূর্ণ বিষয় এটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলে হয়তো ওই প্রতিবাদই একদিন পর বলতো না আমরা এই সিদ্ধান্ত বাতিল করবো, এনটিআরসি হাতেই থাকবে। কিন্তু রাজপথে নেমে ডাকসু শিবির দেখিয়ে দিয়েছে রাজনীতি কাকে বলে, বিএনপিকে কিভাবে নাকানি চুবানি খাওয়াতে হয়, কিভাবে দৌড়ের উপর রাখতে হয়। অসাধারণ। তো দর্শক, এখন বিএনপির লোকজন অ্যাক্টিভিস্ট অস্বীকার করছে, না না ভাই এরকম চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি, জাস্ট মিটিং এ বিষয়ে আলোচনা হয়েছে। তা আপনারা এখানে অপরাজনীতি করছেন না। এর মধ্যে আমাদের কাছে কাগজপত্র চলে এসেছে অনেকটা। এই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মানে এনটিআরসির সার্বিক কার্যক্রম সম্পর্কিত সবাই কার্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়, সেখানে সভাপতি জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, এগুলো সব দায় অবশ্য মন্ত্রীর, অফিসিয়াল কাজটা তারা করেন। শিক্ষা মন্ত্রণালয় ঢাকা
সবার তারিখ 3 আগস্ট 2026, এটা ফাইনাল করেছেন, আজকে সামনে এসেছে। বিকাল 4:30, স্থান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সভাকক্ষ, পরিশিষ্টি ক। এখানে বিস্তারিত সবাই সিদ্ধান্ত হয়েছে যে এনটিআরসি শুধু সনদ দিবে, কমিটির হাতে নিয়োগ দিতে হবে। কেন, কারণ টারণ সহ বিস্তারিত একদম সরকারি অফিসিয়াল প্যাডের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে। কি কি সিদ্ধান্ত হয়েছে সেটা এইটি ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে, তারপরে jagonews24.com তারাও রিপোর্ট করেছে। আর বিএনপির দালাল মিডিয়াগুলো এখন পর্যন্ত চুপ। তো আপনি অস্বীকার করে লাভ হয়েছে? ঘটনা তো সত্য। এখন নাকে খড় দিয়ে পিছু হটতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাহস থাকলে এই সিদ্ধান্ত বজায় রাখেন, আপনার চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। সাহস থাকলে আমরা যে প্রতিবাদ করছি, ডাকসু শিবির যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, শিবিরের প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি পারলে শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ পারলে কমিটির হাতে দেওয়ার যে সিদ্ধান্ত রেখেছেন, পারলে এই সিদ্ধান্তের উপর ইস্তেকামাত থাকেন। দেখি আপনি কি পারেন। পারবেন না, আপনি ধৈঞ্চা, উল্টাপাল্টা। এটা ভালো, একদিকে ধৈঞ্চা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু উল্টাপাল্টা সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। ইটস গুড, এটা গণতান্ত্রিক মানসিকতা। তবে আপনাদের মধ্যে এই দুর্নীতির মানসিকতা ঢুকেছে কিভাবে? এরকম ঘুষ খাওয়ার চিন্তা, ঘুষ খেয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা, মানসিকতা কিভাবে ঢুকলো? আমরা এই জায়গায় কাজ করতে চাই। এরা যে দুর্নীতি পরায়ণ, এদের নেচার হচ্ছে দুর্নীতি করা, এটা স্পষ্ট হলো। দর্শক, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়। এনটিআরসি তে বহালের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থী, অনেকে বলছে ছাত্রদল, বলছে শিবির, ঠিক আছে শিবির বিক্ষোভ করছে, ওই শিবিরের বিক্ষোভের কাছে হার মেনে পিছু হটতে হবে, কিছু করার নাই। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোসাদ্দেকরা বিক্ষোভ করছেন, সাদিক কায়েমরা বিক্ষোভ করছেন। সাদিক কায়েমদের বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন। সাদিক কায়েমের একটা বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। এনটিআরসি শুধু সনদ প্রদান করবে আর নিয়োগ হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। এর মানে হলো শিক্ষক নিয়োগ হবে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠন নেতাদের মাধ্যমে এবং লেনদেনের মাধ্যমে। এটি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয়করণ ও ধ্বংসের পদক্ষেপ। হাসিনা যেভাবে দেশের সকল সেক্টরে মেরিটোক্রেসিকে ধ্বংস করেছিল, বিএনপি সরকার কি সেই পথেই হাঁটছে? অতি দ্রুত এই মেধা ধ্বংসকারী এবং স্বচ্ছতা বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দ্রুততম সময়ে নির্ঝন্ট নিয়োগ চালু করতে হবে। তো দর্শক, এটা জুলাইয়ের যে কোটা বিরোধী আন্দোলন, জুলাই আন্দোলনের মূল তো কোটা বিরোধী আন্দোলন। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার অমুক তমুক এইসব কোনো বিষয় তো জুলাই আন্দোলনে ছিল না। অতএব জুলাই আন্দোলনের চেতনারও বিরুদ্ধে, কারণ জুলাই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা। এখানে মেধার অবমূল্যায়ন বা মেধাকে ধামাচাপা দিয়ে দুর্নীতি প্রতিষ্ঠার একটা ব্যবস্থা। অতএব এটা জুলাই চেতনার বিরুদ্ধে। আর এদেশে শিবির আছে, অতএব আপনি উল্টাপাল্টা করে পার পাবেন না, আপনার ক্ষমতা জয় বাংলা করে দেওয়া হবে। আজকে ডাকসু বিবি সাদিককে আমরা মুহূর্তের মধ্যে যে অ্যাকশন দেখিয়েছে, এটা আপনার জন্য একটা বার্তা। উল্টাপাল্টা করার চেষ্টা করবেন, আপনার ক্ষমতা থাকবে না। বাংলাদেশ সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অতি সংবেদনশীল কনফারেন্স রুম। চতুর্দিকের সাউন্ডপ্রুফ চার দেয়ালের ভেতরে মুখোমুখি বসে আছেন সচিব সহ সরকারের উচ্চপদস্থ শীর্ষ আমলা ও নীতি নির্ধারকেরা। টেবিলের একদম প্রধান চেয়ারে গম্ভীর মুখে আসেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। টেবিলে রাখা একটি স্পর্শকাতর প্রশাসনিক ফাইল, লাল কালির একটাই দস্তখত। হ্যাঁ, স্রেফ এক কলমের খোঁচায় সিলমোহর পড়ে গেল একটি আত্মঘাতী সিদ্ধান্তে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড চিরতরে গুড়িয়ে দেওয়ার জন্য কি তবে এই এক কলমের খোঁচাই যথেষ্ট? নীরবে অলক্ষ্যে আর লোকচক্ষুর অন্তরালে শিক্ষা মন্ত্রণালয়ের সেই বন্ধ দরজার ভেতর আজ চূড়ান্ত হয়ে গেল এক চরম অন্ধকার অধ্যায়, যে সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৯,০০০ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার মেধাভিত্তিক শিক্ষার স্বপ্ন এক নিমিষে তলিয়ে যাবে ঘুষ, স্বজনপ্রীতি ও স্থানীয় রাজনৈতিক ক্যাডারদের পকেটে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যে একচ্ছত্র ও ঐতিহাসিক স্বচ্ছতা এনে দিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ, সেই কেন্দ্রীয় নিয়োগ সুপারিশের মূল ক্ষমতা কেড়ে নিয়ে পুনরায় তা তুলে দেওয়া হচ্ছে স্থানীয় স্কুল কলেজ ম্যানেজিং কমিটির হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসি এর সার্বিক কার্যক্রম ও নিয়োগ পদ্ধতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার সভায় এই চরম বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা ক্ষোভে ফেটে পড়ে বলছেন, এই এক সিদ্ধান্তই বাংলাদেশের পুরো এডুকেশন সিস্টেমে নজিরবিহীন নৈরাজ্য ও অন্ধকারের রাজত্ব তৈরি করার জন্য যথেষ্ট। কি ঘটেছিল শিক্ষা মন্ত্রণালয়ের সেই উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার সভায়? সভার কার্যবিবরণী ও গোপন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এনটিআরসি এর চেয়ারম্যান সভাকে অবহিত করেন যে 2005 সালের 1 নং আইন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 এর আওতায় কেবল পরীক্ষা নেওয়া ও সনদ প্রত্যয়ন করার কথা বলা আছে, কিন্তু সরাসরি কেন্দ্রীয়ভাবে মেধার ভিত্তিতে প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের সুপারিশ করার স্পষ্ট আইনি এখতিয়ার তাদের নামের মধ্যে সরাসরি উল্লেখ নেই। এই সামান্য আইনি ফাঁকফোকরকে হাতিয়ার বানিয়ে তৈরি করা হলো এক মরণ ফাঁদ।
দাবি করা হলো এনটিআরসি এর সুপারিশের কারণে শিক্ষকরা নিজেদের জেলা বা উপজেলা ছেড়ে বহু দূরের প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন, যার কারণে পারিবারিক ও প্রশাসনিক জটিলতা বাড়ছে। তাই শিক্ষকদের নিজ নিজ এলাকায় চাকরির সুযোগ করে দেওয়ার সুন্দর অজুহাত দাঁড় করিয়ে নিয়োগের সর্বময় ক্ষমতা আবার ফিরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী এবং অসাধু পরিচালনা পর্ষদের হাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজ জেলায় চাকরি দেওয়ার নামে কি আসলে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের ঘুষ এবং বাণিজ্যের রাস্তা আবার নতুন করে খুলে দেওয়া হচ্ছে না? অতীতের ইতিহাস কি বিএনপি সরকার এত দ্রুত ভুলে গেল? 2015 সালের 30শে ডিসেম্বরের আগে যখন শিক্ষক নিয়োগের ক্ষমতা এই স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ছিল, তখন কি ঘটেছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? পত্রিকায় সামান্য নামে মাত্র বিজ্ঞাপন দিয়ে নিজেদের পছন্দ মতো অযোগ্য দলীয় ক্যাডার কিংবা লাখ লাখ টাকার বিনিময়ে অমেধাবীদের শিক্ষক বানিয়ে বসিয়ে দেওয়া হতো ক্লাসরুমে। অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তেই উন্মোচিত হয়েছে দেশের 973টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষকদের জাল সার্টিফিকেট দিয়ে বহাল তবিয়তে চাকরি করার প্রমাণ মিলেছে, যার ফলে ধ্বংস হচ্ছে ছাত্র সমাজ, ধ্বংস হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ধ্বংস হচ্ছে জাতির মেরুদণ্ড। আর এর প্রভাব পড়েছে সম্প্রতি এসএসসি পরীক্ষা এবং দাখিলের ফলাফলে। অনুসন্ধানে দেখা গেছে এই জাল সনদধারী অযোগ্য শিক্ষকদের শতভাগই অতীত আমলে ম্যানেজিং কমিটির রাজনৈতিক সুপারিশে কিংবা 10 থেকে 15 লাখ টাকা ঘুষের বিনিময়ে শিক্ষকতার মতো পবিত্র পেশায় প্রবেশ করেছিল। যেখানে সেন্ট্রাল এনটিআরসি এ মেধা তালিকার ভিত্তিতে 1,77,000-এর বেশি শিক্ষক নিয়োগ দিয়ে দুর্নীতি বন্ধ করেছিল, সেখানে দাঁড়িয়ে আবার কিভাবে সেই পুরনো দুর্নীতির আখড়ায় ফিরে যাওয়ার আয়োজন চলছে? দেশের সাধারণ মানুষ খুব ভালো করেই জানে স্কুল, কলেজ ও মাদ্রাসার এই ম্যানেজিং কমিটিগুলো কারা দখল করে থাকে। এরা কোনো শিক্ষাবিদ বা অনুকরণীয় ব্যক্তিত্ব নন, এরা প্রতিটি এলাকার ক্ষমতাসীন দলের তৃণমূল ক্যাডার, প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা স্থানীয় মাতব্বর। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত ক্ষোভের সাথে বিষয়টিকে দুটি প্রধান রাজনৈতিক মেরুকরণে ব্যাখ্যা করছেন। প্রথমত, প্রাতিষ্ঠানিক ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা তুলে দিয়ে তৃণমূলের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত দলীয় নেতাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষমতা সঁপে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এখন তাদের হাতে হাজার হাজার শিক্ষক নিয়োগের ক্ষমতা তুলে দিয়ে প্রকারান্তরে তাদের বিপুল ঘুষ বাণিজ্যের রিজিকের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা টাকার গরমে এবং পাওয়ার প্র্যাকটিসে দ্রুত শক্তিশালী ও অপরাজয় হয়ে উঠবে, যা সরাসরি দলের প্রতি অনুগত ক্যাডার বাহিনী তৈরি করতে সহায়তা করবে। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় রুটিরুজির জায়গায় হাত দিয়ে মেধার বুকে ছুরি চালিয়ে তৃণমূলের মাফিয়াদের শক্তিশালী করে কি কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকতে পেরেছে? শিক্ষাঙ্গনে দুর্নীতির এই নীল নকশা কেবল এনটিআরসি-তে সীমাবদ্ধ নেই। নীতি নির্ধারকদের সাম্প্রতিক দুটি সিদ্ধান্ত পুরো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে একযোগে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রথমত, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর মেধাভিত্তিক কেন্দ্রীয় নিয়োগের সুপারিশ বন্ধ করে দিয়ে স্থানীয় কমিটির হাতে নিয়োগ বাণিজ্যের পথ উন্মুক্ত করা। দ্বিতীয়ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল এবং অনলাইন ভিত্তিক অটোমেটিক বদলি পদ্ধতি বাতিল করে দিয়ে ম্যানুয়াল কমিটির মাধ্যমে বদলির সুপারিশ প্রবর্তন করা। অনলাইন বদলি ব্যবস্থা যখন স্বজনপ্রীতি এবং ঘুষ ছাড়া সাধারণ শিক্ষকদের ঘরের কাছের স্কুলে ফেরার সুযোগ করে দিয়েছিল, তখন সেই ডিজিটাল পদ্ধতি বাতিল করে আবার কমিটির কাছে ধর্ণা দেওয়ার নীতি কেন প্রবর্তন করা হলো? কারণ একটাই, যাতে বদলি বাণিজ্য ও ফাইল আটকানোর সেই পুরনো ঘুষের সিন্ডিকেটকে আবার জীবিত করা যায়। কারণ বিএনপির আমলা এবং বিএনপির নেতাকর্মীরা 17 বছর ধরে ক্ষুধার্ত। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো কি জানেন? ক্ষমতাসীনরা ইতিহাস থেকে কোনোদিন কোনো শিক্ষা নেয় না। স্মরণ করা প্রয়োজন, 2024 সালে, এই তো 2 বছর আগে, জুলাই মাসে ফেসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের মূল সূত্রপাত হয়েছিল চাকরির নিয়োগ ব্যবস্থা তথা কোটা পদ্ধতির অসমতা এবং বৈষম্য নিয়ে লাখো লাখো শিক্ষার্থীর রাজপথে নেমে আসার মধ্য দিয়ে। মেধাবী তরুণ প্রজন্ম যখন লেখাপড়া শেষ করে চাকরির বাজারে ঘুষ ও দলীয় পরিচয়ের কাছে হার মানতে বাধ্য হয়, তখন সেই ক্ষোভের বারুদ দাবানল হয়ে যে কোনো স্বৈরাচারী বা ভুল নীতিকে ছাই করে দিতে পারে। যেখানে তরুণ প্রজন্ম নিরপেক্ষ ও স্বচ্ছ মেধাভিত্তিক নিয়োগের স্বপ্ন দেখছিল, সেখানে সরকারের এই উল্টো যাত্রা তাদের পেটে লাথি মারার শামিল। চাকরির মতো সংবেদনশীল জায়গায় রাজনৈতিক ক্যাডারদের পকেট ভরানোর এই খেলা কি আবার নতুন কোনো গণবিস্ফোরণের জন্ম দিবে? ইতিমধ্যেই এই আত্মঘাতী ও শিক্ষা ধ্বংসকারী সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই দেশের শিক্ষাঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তাদের পরিষ্কার বার্তা, মেধার বদলে ঘুষ ও ক্যাডার বান্ধব ম্যানেজিং কমিটির শিক্ষক নিয়োগ আমরা কোনোভাবেই মেনে নেব না।
অবিলম্বে এনটিআরসি এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে। তৃণমূলের অসাধু নেতাদের পকেট ভারী করতে গিয়ে দেশের মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও বৈষম্য বিরোধী তরুণের মেধাকে এভাবে বিসর্জন দেওয়া হলে তার কঠিন মাসুল গুনতে হবে বিএনপি সরকারকে, তারেক রহমানকে। সময় ঘনিয়ে আসছে। শিক্ষা মন্ত্রণালয় কি সচেতন মানুষের প্রতিবাদ শুনে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসবে, নাকি দুর্নীতির এই চোরাগলিতে পা দিয়ে নিজের পতনের দিকেই ধাবিত হবে? পুরো দেশ আজ তাকিয়ে আছে শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। চূড়ান্ত করে ফেলে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে হয়তো আসন্ন যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বা 19তম শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা যেটি হোক না কেন, যে নামেই হোক না কেন, হয়তো সেটি থেকেই এই ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়তো শিক্ষক নিয়োগের কার্যক্রম হয়তো শুরু হবে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আলোচনায়। আপনাদের সাথে আছি আমি সানশানা ঢালি, আমার সাথে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক শিহাবুদ্দিন। আজ আমরা কথা বলবো তার সাথে। ভাইয়া, আমরা আজ জেনেছি যে শিক্ষক নিয়োগে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন আসছে, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ সাজারা আপনাকে। শুধু আপনি না, সারা দেশে যারা হচ্ছে শিক্ষকতা পেশায় আসতে চায় তারা সবাই আসলে বিষয়টি নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে যে এত বড় ধরনের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আমাদের সচরাচর জানি যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়ে থাকে। তবে এটি পরিবর্তন করে পূর্বের ন্যায় ম্যানেজিং কমিটির মাধ্যমে এই প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিষয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে কিছু প্রস্তাবনায় সুপারিশও করা হয়েছে যেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি বা কার্যক্রমটা পরিচালিত হবে সেটি যেন এই ম্যানেজিং কমিটির মাধ্যমেই পরিচালিত হয়। তো এটি নিয়ে আসলে শিক্ষকদের মধ্যে প্রচুর উদ্বেগ রয়েছে, কেননা ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে যে ম্যানেজিং কমিটির মাধ্যমে আপনার এই পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনাও আমরা দেখেছি, অর্থাৎ ঘুষ বাণিজ্য খুব বেড়ে যায়। তো আসলে এবার কী হবে বা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। গত 3 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে একটি সভা ছিল। প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় যে পদ্ধতি, সেই পদ্ধতি আসলে কোনটা অনুসরণ করবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক সহ এনটিআরসি এর যিনি চেয়ারম্যান রয়েছেন অতিরিক্ত দায়িত্বে আরিফ রুদাবা, এছাড়া বেসরকারি মাধ্যমিক শাখার জয়েন্ট সেক্রেটারি হিরাজুজ্জামান সরকার, উপসচিব সাইদ এজেড মুর্শিদ আলী, সিনিয়র সহকারী সচিব শিরিন সহ আরও যারা সংসদ দায়িত্ব পালন করে তারা রয়েছেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক সহ মাদ্রাসা সবাই ছিলেন। তো সবাই মিলে যখন আলোচনা করেছেন তখন সাম্প্রতিক 2টি প্রসঙ্গ টানা হয়েছে। একটি হচ্ছে আইনমন্ত্রীর একটি বক্তব্য ছিল এবং হচ্ছে শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া, যিনি কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য, এই দুজনের রেফারেন্স টেনে আসলে মূলত এই বিষয়টি কথা বলা হয়েছে। তো প্রথম রেফারেন্স যেটি টানা হয়েছে, আমরা যদি ভুল না হয়ে থাকি তাহলে গত 20 জুন জাতীয় সংসদ অধিবেশন চলাকালে আইনমন্ত্রী একটি কথা বলেছিলেন যে সেটি হচ্ছে এনটিআরসি এর অর্থ হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ তারা কিন্তু নিয়োগ সুপারিশ যে করতে পারবে এটি তাদের নামের মধ্যে নেই। তাদের নামের মধ্যে কেবলমাত্র হচ্ছে নিবন্ধন পরীক্ষা গ্রহণ এবং এই পরীক্ষা শেষে তারা হচ্ছে প্রত্যয়ন পত্র দিতে পারবে, এরকম হচ্ছে আইনমন্ত্রী বলেছে। পাশাপাশি অধ্যক্ষ সেলিম ভুইয়া শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে এই বিগত সময়ে হচ্ছে এনটিআরসি এর মাধ্যমে যারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদী সুবিধাভোগী তাদেরকে হচ্ছে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে একটি অভিযোগ তিনি তুলেছিলেন। যদিও এসব অভিযোগের কোনো সত্যতা আছে কিনা সেটি আমরা এখন নিশ্চিত হতে পারিনি বা তিনিও আসলে কোনো প্রমাণ দিতে পারেননি। তো এই অভিযোগের টেনে তিনি আসলে সংসদে উত্তপ্ত বাক্য ছেড়েছিলেন এবং শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি কয়েকটি কথা বলেছিলেন। তারই প্রেক্ষিতে মূলত এই 3 আগস্ট যে সভা হয়েছে সেই সভায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যে বিষয়টি, অর্থাৎ ম্যানেজিং কমিটির মাধ্যমে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। তবে নিবন্ধন পরীক্ষা কিন্তু চলমান থাকবে। নিবন্ধন পরীক্ষা এনটিআরসি নেবে, এনটিআরসি পরীক্ষা নিয়ে যেভাবে এখন নিচ্ছে সেভাবেই পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে তারা সনদ দেবে। সেই সনদের ভিত্তিতে ম্যানেজিং কমিটি স্কুল কলেজের যে ম্যানেজিং কমিটি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেখানে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরে তারা যাকে যোগ্য মনে করবে তিনি হচ্ছে নিয়োগ পাবে। তো এই পদ্ধতিটা মূলত চালু হয়েছে 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই পদ্ধতিটা ছিল। 2005 সালে এনটিআরসি প্রতিষ্ঠা হয়, তখন এনটিআরসি নিবন্ধন পরীক্ষা নিত এবং সনদ দিত, ম্যানেজিং কমিটি নিয়োগ হতো। 2015 সাল থেকে এনটিআরসি নিয়োগ সুপারিশ করছে। তবে এনটিআরসি নিয়োগ সুপারিশের ক্ষমতাটা খুব সম্ভবত বিএনপি সরকার কেড়ে নিতে যাচ্ছে। আসলে এটি হিতে বিপরীত হবে না, আসলে মানুষ কীভাবে গ্রহণ করবে সেটি হয়তো সময়ই বলে দেবে। তো এইটি বড় ধরনের পরিবর্তনের তথ্য। তার মানে কি শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির কাছেই যাচ্ছে?
যেভাবে আসলে সভায় আলোচনা হয়েছে, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে যে যদি এই প্রস্তাবনা বা সুপারিশটি যদি চূড়ান্ত করে ফেলে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে হয়তো আসন্ন যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বা 19তম শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা যেটি হোক না কেন, যে নামেই হোক না কেন, হয়তো সেটি থেকেই এই ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়তো শিক্ষক নিয়োগের কার্যক্রম হয়তো শুরু হবে। তবে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে, শিক্ষকদের মধ্যে প্রচুর ক্ষোভ আমরা লক্ষ্য করেছি। যারা শিক্ষক নেতা রয়েছেন তারাও আন্দোলনের কথা বলছেন। যারা তরুণ, যারা শিক্ষক হতে চান, যারা এখনও নিবন্ধন পরীক্ষা দেননি, তারাও হচ্ছে বড় একটি অংশ, প্রায় 18 থেকে 19 লাখ ক্যান্ডিডেট রয়েছে, তারাও আসলে আন্দোলনের কথাই ভাবছে। তারা বলছে যে এনটিআরসিএ সবসময় মেধার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করে আসছে। ম্যানেজিং কমিটির হাতে যদি এই নিয়োগের ক্ষমতাটা চলে যায়, তখন হচ্ছে ঘুষ বাণিজ্য বা আর্থিক লেনদেন ছাড়া কোনোভাবে নিয়োগ নেওয়া সম্ভব হবে না। তো আসলে তারা কেউই চাচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে বলে আমরা সকাল থেকে লক্ষ্য করছি। সঞ্জনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন ব্যক্তিগত অভিব্যক্তি আপনাদের কি, আপনারা কি বলতে চান, আসলে আপনারা কি বলবেন সাদিক কায়েমের এই ঘোষণা কিংবা এই বক্তব্যের সঙ্গে আপনারা কতটা একমত? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, এটা ঠিক যে পথে হেঁটেছিল সেই পথেই আপনারা হাঁটছেন। স্বৈরাচার সরকার যেই পথে হেঁটে স্বৈরাচার হয়েছিল, সেই পথে হয়তো এই নতুন সরকারও অতিক্রম করছে। অনেকের ধারণা, বেশিরভাগ মানুষই মনে করছে যে বিএনপি সরকার জনগণের কথা ভাবছেন না, তারা ভাবছে কিভাবে দলীয় নেতাদের পেট ভরানো যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে এনটিআরসির মাধ্যমে নয়, মানে এনটিআরসির ইয়েতে নয়, ম্যানেজিং কমিটির মাধ্যমে যে নিয়োগ চলে যাচ্ছে, ম্যানেজিং কমিটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগের যে একটা প্রক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটাকে আপনারা কিভাবে আসলে ব্যক্ত করবেন? এই সিদ্ধান্তটা আসলে মোটেও কি উচিত হয়েছে? রীতিমতো বলা যায়, আমরা সকলে চাই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিয়োগে কমিটির হস্তক্ষেপ থাকবে না। কর্মচারী নিয়োগে আসলে কমিটির হস্তক্ষেপ থাকলে সেখানে দলীয়করণ হবেই, স্বজনপ্রীতি বেড়ে যাবেই, এটা চোখ বন্ধ করে বলা যায়। আপনারা জানাবেন কি বলার আছে আপনাদের। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে, সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।